জয় কালী জয় মা কালী মা। নেই আগুন তুই দাঁড়া তুই খাড়া হাতে বিপদ তারিণী আমাদের। আরে ভাই, মিউজিক মানে খাপে খাপ পঞ্চুর বা অ্যাকচুয়ালি আমার মনে হয় এটা থিম সং হতে চলেছে। রিয়েলি ভাই, মানে দেবদা অ্যাকচুয়ালি না, যে সিনেমার সাথে জুড়ে যায় সে কিন্তু জানে যে কিভাবে প্রমোশন করতে হয়, কারণ রঘু ডাকাতের আজকে সিনেমা শুটিং শুরু হয়ে গেল। এসবিএফ কিন্তু এরকম ধরনের আগে করতো না যে আজকে সিনেমা শুটিং শুরু হয়ে গেল আমি কিছু আপডেট দিয়ে দিই, এরকম কিন্তু দেবদাই শুধুমাত্র করতো। কারণ এটা এসবিএফ এবং দেবের ভেঞ্চার, তো তারা দুজনে যৌথ উদ্যোগে করছে, সেই জন্য তো তাদের একটা আলাদা রকম ক্রিয়েটিভিটি কাজ করবে দুজনেরই। তো এখানে আমার মনে হচ্ছে এই ভিডিওটা মানে আপলোড করার ক্ষেত্রে দেবদার প্রোডাকশনেরই হাত বেশি আছে, কারণ তারাই এটা চিন্তা ভাবনা নিয়েছে বলে আমার মনে হয়। আজকে একটা ভিডিও এসেছে এবং তার সাথে পোস্টারটাও এসেছে রঘু ডাকাতের। তো আপনারা যদি ভিডিওটা দেখেন সেখানে ধ্রুব ব্যানার্জিকে দেখা যাচ্ছে এবং একটা জাহাজের সেট ডিজাইন সে করছে যত সম্ভব দেখা যাচ্ছে। আমার যেটা মনে হয় যে রঘু ডাকাত তো অ্যাকচুয়ালি ওই তখনকার যুগে জাহাজে করি পাড়ি দিত, এখান থেকে ওখানে একটু চুরি করতো, জাহাজে করি ফিরতো, এরকম জিনিসপত্রগুলো হতো। তো সেই রকমই তারই জন্য হয়তো প্রিপারেশনটা নিচ্ছে এবং প্রথম দিনের শুটিং আজকে শুরু হয়ে গেছে এবং দেবদাকে তো একটা বাল্কি বড় বড় বেয়ার্ড হেভি দেখতে লাগছে কিন্তু। তো এই সিনেমাটার জন্য আমি তো ভীষণভাবে এক্সাইটেড। এবং এর যদি এবার কথা বলি, যে আপনাদের প্রথমে যে গানটা করে শোনালাম, জানি আমার গলাও ভালো নয় এবং আমি ঠিকঠাকভাবে হয়তো বলতেও পারিনি, বাট ওই যে মিউজিক একটা থিম সং মতো তারা বানিয়েছে যেটা আজকেই ড্রপ করেছে, আমার মনে হয় এটা খুবই দরকার ছিল লোকের মনে এখন থেকেই। যদি কনফিডেন্স ভাই থাকো তোমরা যে আমরা ভাই একদম হেভি ডেলিভার করতে পারবো, তো প্রথম থেকে অল্প অল্প করে দাও, লোকের মনের মধ্যে একটা আগ্রহ তৈরি করে রাখো, না কি শেষের দিকে যা দেবো দুম করে হাইপ হবে, এরকম হয় না। আগে থেকে হাইপটা বিল্ড করতে হয়, যেটা কিন্তু দেবের প্রোডাকশন হাউস খুব ভালো করে পারে এবং দেবদা খুব ভালো করে সেটা জানে। তো সেই জন্য আপনাদের আজকেই সেরকম ভিডিও একটা পেয়ে গেলাম। এবং আপনারা যদি এখানে পোস্টারটাও দেখেন, দেবদা একদম তীর চালাচ্ছে, মানে তাকে দেখতে হেভি লাগছে, বড় বড় চুল দাড়ি, তার সাথে ভাই ঘ্যামা দেখতে লাগছে। তো আমি সিনেমাটা নিয়ে ভীষণভাবে এক্সাইটেড। আপনারা বুঝতে পারছেন আমার চোখের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, কারণ আমার ঠান্ডা লেগে গেছে, অ্যালার্জি মতো আছে, মাঝে মধ্যে লাল হয়, আবার ওষুধ একটু দিলে ঠিক হয়ে যায়। তবু আমি এই লোকটা ছাড়তে পারলাম না যে এই যে আপডেটটা এসেছে এটা আপনাদের সাথে দেবো না। তো আমি সেই জন্য কষ্ট হলেও আমি ভিডিওটা বানাচ্ছি। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল নতুন হলে ফটাফট সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো এখনের মতো